ক্লাস 8 কোষে দেখি 15 3 নম্বরের অঙ্কগুলো করব। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি সরলতম আকারে প্রকাশ করি। প্রথম অঙ্ক, এ বি বি সি সি এর লসাগু হচ্ছে এ বি সি। এটা লব, এটা হর। তো হরের সঙ্গে এই সংখ্যাটা ভাগ হবে, যেটা থাকবে এটার সঙ্গে গুণ হবে। এটা হচ্ছে নিয়ম। এ বি এটা ভাগ করলে থাকছে সি, প্লাস বি সি ভাগ করলাম থাকছে এ, প্লাস সি এ ভাগ করছি থাকছে বি। এইটাই অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ, শুধু নিয়মটা জানতে হবে। 2 নাম্বার, এখানে অ্যান্সার বলে লিখবে। সমান এ লসাগু হচ্ছে এ, এর সঙ্গে এ ভাগ করলাম থাকছে অন, অনের সঙ্গে এটা গুণ করলে কোনো মানের পরিবর্তন হচ্ছে না, যেটা আছে সেইটা দেখে লিখে দাও। প্লাস এর সঙ্গে এ ভাগ করছে ওয়ান থাকছে, ওয়ানের সঙ্গে গুণ করছে এটা সেম, কোনো মানের পরিবর্তন হচ্ছে না। এ প্লাস থাক, এ বি মাইনাস বি প্লাস কেটে গেল, সি মাইনাস সি প্লাস থাকছে, আমি সাইডে করছি কিন্তু নিচে লিখবে, নিচে আবার অঙ্ক করতে হবে, তার জন্য আমি খাতা নষ্ট করছি না। এ টু এ আর নিচে থাকছে এ, এই ওপরে এ আছে নিচে এ আছে, তাহলে এর সঙ্গে এ ভাগ হয়ে গেল, থাকছে শুধুমাত্র 2। অ্যান্সার। সমান এ বি এ এক্স বি, এই তিনটে সংখ্যার লসাগু এ বি এক্স, সেম নিয়ম, এটা লব এটা হর, হরের সঙ্গে ভাগ করব, থাকছে কি এক্স, এক্সের সঙ্গে এটা গুণ, এক্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, প্লাস এটা ভাগ করছি, এ এক্স চলে যাচ্ছে থাকছে বি, এক্স মাইনাস এ মাইনাস বি ভাগ করে চলে যাচ্ছে থাকছে এ এক্স এক্স কিউ, সমান, এবার গুণ করো অপরটা, গুণ করলে হচ্ছে এক্স কিউ প্লাস এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি মাইনাস এ এক্স
4 নিচে এ বি এক্স, এটাই অ্যান্সার। 4 নাম্বার, সমান যেটা আছে দেখে লিখে নাও। এ স্কয়ার বি 3b স্কয়ার সি গুণ সি পাওয়ার 4 নিচে 3a পাওয়ার 3, এখানে ভাগ আছে গুণ করলাম, আর সংখ্যাটাকে উল্টে যাবে। 9a স্কয়ার নিচে 4b সি পাওয়ার 3, 30 সঙ্গে 9 কাটলাম, থাকছে 3, 30 সঙ্গে 3 কাটলাম, 2 এর সঙ্গে 4 2 থাক, আর কিছু হচ্ছে না। এবার সংখ্যার মধ্যে একটু বিস্তারভাবে দেখাই, না হলে তোমরা পারবে না। এখানে আছে এ দুটো, এখানে এ নিচে এ নেই, এখানে আছে, ঠিক আছে? তাহলে নিচে 2 লিখে দিলাম, থাক। এ 3টে আছে, সেখান থেকে 2টো মাইনাস করলাম, সরি ভুল হবে একটু, এখানে 2টো আছে, এখানে 2টো আছে, তাহলে 4টে, এখানে এ হয়ে গেল 4টে, প্লাস করি, আর এক লাইন করবো অঙ্কটা, নাহলে বুঝতে পারবে না, ডাইরেক্ট করতে গেলে তোমাদের গোলমাল লেগে যাবে। এ 2টো, এখানে 2টো, 4টে হলো, থাক। উস, ভুল হচ্ছে, এটা ওপরে লিখতে হবে। এ 2টো প্লাস 2টো, আর নিচে এ থাকছে 3টে, থাক। বি ওপরে আছে একটা, আর নিচে আছে বি ওপরে একটা থাক, বি নিচে আছে 2টো, একটা 3টে, 2 প্লাস 1, সি এখানে আছে 4টে, আর নিচে আছে 4টে, 3 প্লাস 1, শুধু বোঝাবার জন্য এটা করছি, ঠিক আছে? এ লাইন না লিখলেও হবে। এবার দেখো এখানে এ হয়ে গেল কয়টা? 4টে, 4টে থেকে যদি 3টে বাদ দেওয়া যায় তাহলে থাকছে এ, থাকছে
সি এখানে আছে 4টে, বাদ যাচ্ছে 4টে, তার মানে কিছু থাকছে না। বি এখানে আছে 1টা, এখানে আছে 3টে, তাহলে নিচে বি থাকছে 2টো, আর এই 2 এখানে লিখে দিলাম। এইটা হচ্ছে অ্যান্সার। এই যে লাইনটা শুধুমাত্র বোঝাবার জন্য করা গিয়েছে, এটা যদি না লেখো ডাইরেক্ট এইভাবে লিখে দেবে, মনে মনে করে নাম্বার দিয়ে দেবে। চলো পরের অঙ্কটা দেখি। সমান ওপরে যেটা আছে সেটাই লেখো, নিচে মিডল করো। মিডল টার্ম এক্স স্কোয়ার মাইনাস প্লাস 2, দুই সাইড লিখে নিলাম। এবার এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ করছি, হচ্ছে 2x স্কোয়ার। তো এই মধ্যের মধ্যে এমন দুটো সংখ্যা বসাবো, গুণ করলে 2x স্কোয়ার হবে, আর যোগ অথবা বিয়োগ করলে এটা হতে হবে 2x মাইনাস এক্স। দেখো এই দুটো সংখ্যা যোগ করলে এইটা হচ্ছে, আর এইটার সঙ্গে এটা গুণ করলে 2x স্কোয়ার হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, প্লাস সেম দুই সাইড লিখলাম মাইনাস প্লাস 6। তো এখানে যদি আমি 3x মাইনাস 2x করি, এই দুটো সংখ্যার যোগফল হচ্ছে 5x, আর এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 6x, মাইনাস মাইনাস প্লাস, প্লাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস 3, দুই সাইড লিখলাম, এইটার সঙ্গে এটা গুণ করছি, 3x স্কোয়ার হচ্ছে। তাহলে 3x মাইনাস এক্স, দুটো সংখ্যা যোগ করলে 4x হচ্ছে, এইটার সঙ্গে এটা গুণ করলে 3x স্কোয়ার হচ্ছে। ওপরে অন, উপরে অন থাকলো। এই দুটো সংখ্যা একটা ভাবো, আর এখানে এই দুটো সংখ্যা একটা, এখান থেকে কমন পাচ্ছি, এক্স থাকছে এক্স মাইনাস 2, মাইনাস কমন, এখানে কিছু কমন পাচ্ছে না, অন কমন নিলাম, থাকছে এক্স মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 2 প্লাস এক্স কমন নিলাম, থাকছে সেম, আমি নিচে দাগ দিচ্ছি, দিবে না, হ্যাঁ, এক্স থাকলো মাইনাস 3 মাইনাস 2 কমন নিলাম, থাকছে এক্স মাইনাসে প্লাসে মাইনাস 3, ওপরে অন, প্লাস এক্স কমন নিলাম, থাকছে এক্স মাইনাস 3 মাইনাস 1 কমন, এক্স মাইনাস 3। দেখো এই সংখ্যা সেম হয়েছে, সেম হয়েছে, ঠিক আছে, সমান, ওপরে 1 লেখো, দুটো সংখ্যা সেম হয়েছে, আমি একটা সংখ্যা পেয়ে যাব, থাকছে অবশিষ্ট x মাইনাস 1, x মাইনাস 1,
প্লাস 1, এই দুটো সংখ্যা থেকে পেয়ে গেলাম একটা সংখ্যা, থাকছে x মাইনাস 2, এই সংখ্যা প্লাস দুটো থেকে পেয়ে গেলাম একটা সংখ্যা, থাকছে x মাইনাস 1 সমান লম্বা করে দাগ দাও। এখানে এই সংখ্যাগুলা লসাগু করো, লসাগু করলে পাচ্ছে কি x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 পেলাম একবার, x মাইনাস 1 একটা পেলাম, x মাইনাস 3 এটা লসাগু পেলাম। এবার এটা লব, এটা হরের সঙ্গে এই সংখ্যাটা ভাগ করতে হবে, যে সংখ্যা থাকবে সেটা গুণ হবে। তাহলে x মাইনাস 2, x মাইনাস 1 বাদ যাচ্ছে, থাকছে এইটার সঙ্গে এটা ভাগ করলাম, এইটা থাকছে, এটার সঙ্গে 1 এর গুণ করলে কোনো ফারাক পড়ছে না, তাহলে x মাইনাস 3 প্লাস এই দুটো সংখ্যা ভাগ করছে, এইটা যাচ্ছে আর এইটা যাচ্ছে, থাকছে এটার সঙ্গে 1 এর গুণ করছি, x মাইনাস 1 প্লাস এই সংখ্যা ভাগ এইটা থাকছে এটা x মাইনাস 2। এবার বন্ধনী তুলে দাও, আমি এইখানেই করছি, পাশে নিচে অঙ্ক করতে হবে, আবার সেম লেখো, x মাইনাস 2, x মাইনাস 1, x মাইনাস 3 বন্ধনী তুলে দাও। তাহলে থাকছে x মাইনাস 3 প্লাস x মাইনাস 1 প্লাস x মাইনাস 2, এটা হলো। এবার ওপরে যোগ বিয়োগটা করে নাও, এখানে থাকছে কয়টা, 1 2 3টে, যেহেতু 3টেই প্লাস আছে তাহলে 3x হচ্ছে, ওপরে হলো 3x আর নিচে এখানে তো এইটা আছে মাইনাস, এটাও আছে মাইনাস, এটাও আছে মাইনাস, কিছু ভুল হচ্ছে নাকি দেখি, যাই তারপর দেখা যাবে। তাহলে এখানে হয়ে গেল 6, নিচে থাকছে সেম যেটা আছে সেইটাই লেখো, দেখতে পাচ্ছ, x মাইনাস 2, x মাইনাস 1, x মাইনাস 3 থাক, সমান, এখান থেকে আবার কমন পেয়ে যাচ্ছ, কমন পাচ্ছ কি 3 কমন নাও, থাকছে x মাইনাস 2, নিচে যেটা আছে সেইটাই লেখো, x মাইনাস 2, x মাইনাস 1, x মাইনাস 3,
এই সংখ্যার সঙ্গে এটা কেটে দাও, এই সংখ্যা দুটো গুণ করো। ভাবছিলাম এখানে একটা অঙ্ক করব, কিন্তু হবে না, এইখান থেকে আমাকে কাজ কমপ্লিট করে নিতে হবে। বেশ, ওপরে 3 আর নিচে এই সংখ্যাটা গুণ করো। আমি এখানে গুণটা করে দেখিয়ে দিচ্ছি। x minus 1 x minus 3 x square minus x minus 3x প্লাস 3, ঠিক আছে? তাহলে হয়ে যাচ্ছে x স্কয়ার, এটার সঙ্গে এটা যোগ হয়ে যাচ্ছে, তাহলে 4x প্লাস 3, এটা হলো অ্যান্সার। উত্তর মিলেছে নাকি একবার দেখে নিই। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, পরীক্ষায় খুব আসে, দেখে নেবে। এইখানেই অঙ্কটা করার চেষ্টা করব। দেখো আমি খাতা নষ্ট করছি না, তোমরাও খাতা নষ্ট করবে না। আমি প্রত্যেক ভিডিওর মধ্যে বলি খাতা কখনোই নষ্ট করবে না। বেশ, এখানে সবগুলোকে একসঙ্গে লসাগু করে করতে যাবে না, ধাপে ধাপে করবে। প্রথমে এই দুটো সংখ্যা করবে, যেটা উত্তর আসবে তার সঙ্গে এটা, তার সঙ্গে এটা। দেখো আমি করে দিচ্ছি, খুব সহজ। সমান এই দুটো সংখ্যার লসাগু x minus 1 x plus 1, এই দুটো সংখ্যার লসাগু হলো। এইটার সঙ্গে এটা ভাগ করছি, থাকছে এইটা, তাহলে এইটার সঙ্গে এটা গুণ হচ্ছে। লব হর, হরের সঙ্গে ভাগ আর লবের সঙ্গে গুণ। x প্লাস 1 প্লাস এইটার সঙ্গে এটা ভাগ করলাম, তাহলে চলে গেল, এটা বাদ হলো, এইটা থাকছে। 1 গুণ করছি, 1 গুণ করলে থাকছে x মাইনাস 1। এইটার কাজ কমপ্লিট হলো। প্লাস এখানে যেটা আছে সেইটাই দেখো, দেখে কোনো কিছু চেঞ্জ করবে না এখন। 4x পাওয়ার কিউ x প্লাস 4 x পাওয়ার 4 প্লাস 1 থাক, সমান এইটা বন্ধনী থেকে বের করে নাও। থাকছে x প্লাস 1 প্লাস x মাইনাস 1, নিচে একটা সূত্র চলে এসেছে, দেখো 1 নম্বর সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। দুই সাইডটা উল্টে গিয়েছে, নো প্রবলেম। এইটা প্লাস এইটা মাইনাস, তুমি আগে যদি মাইনাস দাও বা প্লাস দাও কোনো প্রবলেম হয় না। তাহলে এটা আমি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মানে 1, 1 এর স্কয়ারের কোনো ফারাক পড়ে না, ঠিক আছে? প্লাস যেটা আছে লেখো দেখে, প্লাস 4x পাওয়ার কিউ নিচে x পাওয়ার 4 প্লাস 1। এবার এই দুটো সংখ্যাকে করো, ঠিক আছে? এখানে আগে যোগ বিয়োগটা এক লাইনে করে নিই, নাহলে বুঝতে পারবে না। এই লাইনটা শুধুমাত্র বোঝাবার জন্য অতিরিক্ত লিখেছি। এখানে দেখো 1 এর সঙ্গে 1 মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাস কেটে গেল, এই দুটো সংখ্যা থাকছে 2x বাই 1 স্কয়ার মাইনাস 1
প্লাস 2x অন স্কয়ার প্লাস অন, যেটা আছে দেখে লেখো। পরীক্ষাতে আসবে এটা, ঠিক আছে, ভুল করবে না। এবার দেখো ওপরে একই সংখ্যা আছে, থাক। নিচের সংখ্যাটার এই দুটো সংখ্যার লসাগু করব। দুটো সংখ্যার লসাগু তাহলে হয়ে যাচ্ছে কি, এক্স স্কয়ার মাইনাস অন একটা সংখ্যা হলো, এক্স স্কয়ার প্লাস অন দুটো সংখ্যার লসাগু হয়ে গেল। এই সংখ্যার সঙ্গে এটা ভাগ করছি, থাকছে এইটা, তার সঙ্গে এটা গুণ হবে, 2x স্কয়ার প্লাস অন, ঠিক আছে, প্লাস এই সংখ্যা ভাগ গেল, থাকছে এইটা থাকছে, তার মধ্যে এইটা গুণ করতে হবে, 2x স্কয়ার মাইনাস অন। হরের সঙ্গে ভাগ, লবের সঙ্গে গুণ, বাস। প্লাস এখানে যেটা আছে সেটা লেখো, x পাওয়ার 4 প্লাস অন সমান, উপরের সংখ্যাগুলোকে গুণ করো এবং বন্ধনী থেকে বের করে নাও। তাহলে এইটা হচ্ছে কত, 2x পাওয়ার কিউ, এখানে একটা আছে, দুটো কিউ হয়ে গেল, প্লাস এটার সঙ্গে এটা গুণ করছি, 2x প্লাস 2x পাওয়ার কিউ, এটা গুণ করলাম, মাইনাস 2x, নিচে থাকছে কি এই সংখ্যাটা, তো এই সংখ্যাটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার, এটা এই সূত্রই চলে আসো আবার, ঠিক আছে, আবার এই সূত্রই নিয়ে চলে এসো। দেখো এটা ধরো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে আমি লিখতে পারি কি, যে এক্স পাওয়ার 4 মাইনাস অন, এটা লিখতে পারি। এইটাকে ভেঙেই তো এইটা হচ্ছে, ঠিক আছে। এখানে যখন স্কয়ারের এক্স স্কয়ার তার স্কয়ার, তার মানে 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে, ডাইরেক্ট করে দিয়েছি। এখানে এটা মাইনাস, এটা প্লাস, থাকছে কি এই সংখ্যাটা, প্লাস 4x কিউ, এক্স পাওয়ার 4 প্লাস অন, এই সংখ্যাটা লিখলাম। এবার এইখানে করছি, সব হয়ে যাবে। থাকছে এখানে 2x পাওয়ার 3, 2x পাওয়ার 3 মানে হয়ে গেল 4x পাওয়ার 3, ঠিক আছে। নিচে থাকছে x পাওয়ার 4 মাইনাস 1 প্লাস4x পাওয়ার 3, এই সংখ্যাটা লিখছি, x পাওয়ার 4 প্লাস 1 সমান, এই দুটো সংখ্যার লসাগু করো, থাকছে সেম, কোনো পরিবর্তন হচ্ছে না, লসাগু এটা হলো। এবার এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা ভাগ করছি, থাকছে এইটার সঙ্গে এটা বাদ গেল, তাহলে থাকছে এইটার সঙ্গে এটা গুণ হবে, 4 লিখে দিলাম, 4x পাওয়ার কিউ গুণ x পাওয়ার 4 প্লাস 1,
ঠিক আছে, এই সংখ্যাটা লিখলাম আর এই সংখ্যাটা, এইটার সঙ্গে এটা ভাগ করছি, থাকছে কি, এটা বাদ গেল, থাকছে এইটা, এটার সঙ্গে এটা গুণ হবে, প্লাস চিহ্ন, 4x পাওয়ার কিউ x পাওয়ার 4 মাইনাস 1, এবার গুণ করো এবং বন্ধনী থেকে বের করে দাও। গুণ করছি, তাহলে 4x, এখানে আছে কয়টা, এখানে আছে 3টে, তার সঙ্গে 4টে গুণ হচ্ছে, গুণ মানে যোগ হয়ে যাবে, বীজগণিতে যে পাওয়ারগুলো গুণ হয় তখন যোগ হয়ে যায় আর ভাগ হলে বিয়োগ হয়, তাহলে এখানে পাওয়ার হচ্ছে 7 প্লাস এই সংখ্যার সঙ্গে 1 গুণ করছি, থাকছে 4 কিউ প্লাস এইটার সঙ্গে এটা গুণ করো, আবার হচ্ছে 4x পাওয়ার 7 মাইনাস 1 গুণ করছো, তাহলে 4 পাওয়ার কিউ, কোনো মানের পরিবর্তন হলো না, 1 সঙ্গে গুণ করছি, নিচে দেখো আবার এ স্কয়ার, নিচে দেখো আবার সূত্রের মধ্যে চলে আসছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্স পাওয়ার 8 মাইনাস 1, ঠিক আছে, এটা আছে মাইনাস, এটা আছে প্লাস, কেটে গেল, থাকছে এখানে সমান 4 আর 4 8 হয়ে গেল, 4 + 4 8, এক্স এর পাওয়ার 7, 4x পাওয়ার 7, 4x পাওয়ার 7 দুটো যোগ করলাম, তাহলে এটা হচ্ছে, আর নিচে যেটা আছে সেইটাই থাক, এটাই হলো অ্যান্সার। 4 নম্বরের প্রশ্ন, এই অঙ্কটা করতে পারলে 4 নম্বর পেয়ে যাবে। আমি বোঝালাম তার জন্য সময় বেশি লাগলো, কিন্তু করতে লাগলে একদম ফটাফট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো থাক, আমি বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে করব। যদি ভালো লেগে থাকে লাইক করতে হবে না, ঠিক আছে, তার কারণ যতক্ষণ লাইক করবে সেই টাইমে তুমি লেখাপড়া করবে। তোমার কাজ হচ্ছে যেটা পারবে না সেইটাই দেখবে, প্রত্যেকটা দেখতে হবে এরকম নাই, দেখে নেবে, দেখে এদিকে টুকবে এরকম নয়, দেখে নেবে নিয়মটা কি, তারপরে মোবাইল বন্ধ করে দিয়ে অঙ্ক করবে। আর একদিকে আমি বলছি আর একদিকে যদি করতে লাগো সে অঙ্ক মুখস্থর মতো হয়ে যাবে, না ওইরকম করবে না।